এই বাংলায় সরকারি দলের লোক বলে আমি মনে করি অন্তত। তাই কারচুপি যদি হয়, সব থেকে বেশি কারচুপি হবে এই লেভেলে। এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে, এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে হবে, তখন আবার নতুন করে বিডিওদের দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে। এখন যা হচ্ছে সমস্ত ভোটের পরিপ্রেক্ষিতে হচ্ছে। ভোটে কে কোথায় কাকে ধরলে ভোট পাওয়া যাবে, কাকে টাকা দিলে ভোট পাওয়া যাবে, এই নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট হলো এবার। এটাই দিদির বাংলা, বাংলাশ্রী। এখানে খুনি ডাকাত গুন্ডা তাদের না জেল হবে, তাদের না শাস্তি হবে, তারা খোলা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবে, পার্টি করবে, ভোট করবে, লুটও করবে। আর মিথ্যা অভিযোগে একটা মায়ের সন্তানকে, মায়ের কোনো অভিযোগ নাই, তার মা মৃত হলে তার চক্ষু দান করে সমাজের সেবা করার কথা যে বলেছিল, কোনো অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর করে যাকে জগতের আলো দেখানোর স্বপ্ন দেখেছিল তাদের জেল হবে। এটা দিদির বাংলাশ্রী। কংগ্রেস একা লড়বে এটা ঘোষিত হয়ে গেছে এআইসিসির পক্ষ থেকে, আর এই নিয়ে কোনো বিতর্ক করতে লাভ নেই, কেউ দুর্বলকে সবল করে লাভ নেই। আমরা নিশ্চয়ই করেছিলাম কখনো বামেদের সঙ্গে, আজকে বামেদের সঙ্গে আমাদের এটা নেই, গত পঞ্চায়েতও বামেদের সঙ্গে লড়েছিলাম আমরা। এখন পার্টি মনে হয়েছে যে আমরা একা লড়বো, তাই লড়ছি। সাধারণ মানুষ কিন্তু একটা সরকারের কৃতদাস নয়, একটা সরকারের চাকর নয়। তারা যেটা পায় সরকার ঘোষণা করে, সরকারের পরিকল্পনা অনুযায়ী পায়। আর সরকারের পরিকল্পনা করে কোনো পৈতৃক সম্পত্তি নয়। সরকার পরিকল্পনা করতে যে টাকা খরচ করে, সেই টাকা মানুষের উপরে ট্যাক্স ধার্য করে আদায়ও করে। অর্থাৎ কেউ কারি পৈতৃক সম্পত্তি থেকে মানুষকে কিছু দিচ্ছে না। পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি নিজে বলেছিল ক্ষমতায় আসার পর 10,000 মাদ্রাসাকে তিনি স্বীকৃতি দেবেন। দিয়েছেন 235টা মাদ্রাসাকে 15 বছরে। তার মধ্যে 235টার মধ্যে প্রায় 100-এর উপর মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা তার বেতন পায়নি। ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে মাদ্রাসার সেন্টিমেন্ট তৈরি করে তাদের কাছে ভোট আদায় করতে চেষ্টা করেছে। বাকি এখানে কিছু হয়নি। প্রত্যেকটা যে কোনো মাদ্রাসা গেলে আপনারা বুঝতে পারবেন।